নবীর উম্মতের দল, ও যুবক বালকইরা শোনো, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় শোনেন, মা বাবার যদি খেদমত করতে পারেন আমার আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ মুসিবত থেকে হেফাজতে রাখবে। 3 নাম্বার পুরস্কার কি রে বাবা? যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওই বান্দাকে সম্মানের চেয়ার দান করবে। বলেন সুবহানাল্লাহ। এ কপাল পোড়া, টাকা দিয়া টাকাওয়ালা হইছো, অনেক টাকাওয়ালা দেখা যায় ঘরের ভিতরে শান্তি নাই, এসির ভিতরে শান্তি নাই, বাজারু গাড়ির মধ্যে শান্তি নাই। খুইজা তালাশ কইরা দেখবেন ওই কপাল পোড়ার টাকায় কেন শান্তি দিতে পারে না। খুঁজলে দেখা যাবে মা বাবার সাথে খেদমত নাই, ঠিক কি না? আর যদি মা বাবার খেদমত করতে পারো আল্লাহ তাআলা তোমাকে পাহাড় পরিমাণ মুসিবত থেকে হেফাজত করবে, তোমাকে আমার আল্লাহ সম্মানের চেয়ার দিবে, ঠিক কি না? অনেকে বলতে পারে আমি তো চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, আমি টাকাওয়ালা হইলাম, পয়সা হইলাম। রে বাবা, চক্ষু দুইটা বন্ধ করে বুঝে নাও, তুমি যে চেয়ারম্যান হইছো তুমি তালাশ করলে দেখবা তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি চেয়ারম্যান হতে পারো নাই। ওই এলাকার খতিব সাহেবেরা, ও এলাকার আলেম বাবারা, ও এলাকার যুবক ভাইরা, ও এলাকার আমার ব্যবসায়ী বাবারা, আজকে আপনি এত বড় ব্যবসায়ী হইলেন, আপনি খুঁজে খুঁজে তালাশ করে দেখবেন আপনার মায়ের দোয়া। আজকে আপনি এত বড় হাফেজে কোরআন হইলেন, আপনার মায়ের গভীর রাত্রের চোখের পানির কারণে আপনি আজকে এত বড় খতিব হইলেন, আপনি এত বড় বক্তা হইলেন। খুঁজলে তালাশ করলে দেখা যাবে মায়ের চোখের পানি, মায়ের চোখের পানি ব্যতীত কেউ বড় হতে পারে না, মায়ের চোখের পানি ব্যতীত কেউ সম্মানের চেয়ারে বসতে পারে না, ঠিক কি না? তাহলে যদি মা বাবার খেদমত করি আল্লাহ তাআলা সম্মানের চেয়ার আমার আল্লাহ দান করবে। 4 নাম্বার পুরস্কার কি রে বাবা? যারা মা বাবার খেদমত করবে আমার আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ জাতি বানিয়েছেন কেন? এই মানুষকে আল্লাহ বানাইছেন, আল্লাহ পাকের উদ্দেশ্য কি, আল্লাহ পাকের মাকসাদ কি জানা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, জানা দরকার আছে না নাই? এ নবীর উম্মতের দল, আল্লাহ কেন মানুষ বানাইলো? আল্লাহ কেন এই মানুষদেরকে বানিয়েছে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ আপনাদের দেওয়া লাগবে, আওয়াজ কমাইলে চলবে না। ও ফতুল্লার মুসলমান শোনেন, এই যে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, এই আল্লাহু আকবারের শব্দের অর্থ কি? আল্লাহ বড়, কে বড়? জোরে কোন আল্লাহ সবচাইতে বড়। এ ভাইরারে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরারে আমার, এ যুবক ভাইরারে আমার, এই যে আল্লাহু আকবারের আপনি এত সুন্দর শব্দ লাগাইলেন, আমার আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহ যে তোরে বানাইলাম, আমি আল্লাহ বড় দয়া করে বানাইলাম, আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম। আমি আল্লাহ তোরে বান্দা বানাবার পরে বান্দা তুই যখন আমি আল্লাহকে মজা কইরা আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই আল্লাহু আকবারের শব্দের পাওয়ার কত জানো রে বান্দা? যেই বান্দা একবার বলেছেন আল্লাহু আকবার, আমাদের এই পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রটার নাম হইল ভারতবর্ষ। ওই ভারতবর্ষের মধ্যে একজন জবর বিখ্যাত একজন মুহাদ্দিস, নাম তার আব্দুল্লাহ বিন মুবারক। কি নাম? জোরে বলেন।
আব্দুল্লাহ বিন মুবারক জবর বিখ্যাত মুহাদ্দিস। এই জবর বিখ্যাত মুহাদ্দিস বলে আব্দুল্লাহ বিন মুবারক সাধারণ কোন মুহাদ্দিস নয় রে বাবা। ওই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 1 লক্ষ। কত জোরে বলেন? 1 লক্ষ ছাত্রের সংখ্যা। এখন ওই আব্দুল্লাহ বিন মুবারক দুনিয়া থেকে বিদায় হইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই অন্ধকার কবরের জগতে চলে গেছে। হঠাৎ করে সাকরেত ঘুমের যুগে ওই উস্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, আব্দুল্লাহ বিন মুবারকের সাথে সাক্ষাৎ হয়। যখন সাক্ষাৎ হয়েছে এইবার সাকরেত ডাইকা ডাইকা বলে, উস্তাদ আপনি তো দুনিয়ার জমিনে ছিলেন জবর বিখ্যাত মুহাদ্দিস, আপনি ওই কবর জগতে যাওয়ার পরে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে, আল্লাহ আপনার সাথে কেমন মর্যাদা দিয়েছে, আল্লাহ আপনাকে কেমন সম্মান দেখিয়েছে। এইবার সাকরেত ডাইকা বলে, রে উস্তাদ আপনাকে কেমন মর্যাদা আল্লাহ দিছে। এইবার ওস্তাদ ডাইকা বলে, সাকরেত আমার বাড়ির পাশে এমন একজন কামার আছে, ওই কামারের মর্যাদা আমার আল্লাহ আমার চাইতেও বাড়ায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল। এইবার সাকরেত আশ্চর্য হয়ে গেলেন। এইবার সাকরেত ডাইকা বলে, উস্তাদ এইটা কেমন কথা রে উস্তাদ, আপনার চাইতে ওই কামারের মর্যাদা এত কেন হইল? এইবার সাকরেতের হঠাৎ কইরা ঘুম ভাঙা যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে এইবার সাকরের অন্তরের ভিতরে কৌতূহল জাগলো, আমি এখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমি ওই কামারের বাড়িতে যাব। ওই কামারের বাড়ির দরওয়াজায় গিয়া হাজির হয়ে গেছে। ঘরের সামনে গিয়া সালামের আওয়াজ, ঘরের ভিতরে কে আছেন একটু আওয়াজ দিয়া বলেন। বলে কি খবর? বলে আওয়াজ দিয়া বলো তোমার ঘরের যে তোমার স্বামী ছিল, ওই স্বামী দুনিয়ার জমিনে কেমন এমন আমল করত, গোপন কি তার আল্লাহর সাথে সম্পর্ক ছিল, একটু আমাকে জানায় দাও। ঘরের মধ্যে হতে আওয়াজ, আমার স্বামী বড় কোনো আলেমও ছিল না, আমার স্বামী বড় শিক্ষিত ছিল না, আমার স্বামী সরকারি চাকরিও করে নাই, আমার স্বামী মাদ্রাসার শিক্ষকতাও করে নাই, তবে আমার স্বামী সাধারণ একজন মানুষ ছিল, বাজারে একজন কামার ছিল, কামার লোহা পিটাইতো, দিন মজুরি করার জন্য নিজে হালাল উপার্জন করত। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, এইবার সাকরেত ডাইকা বলে, মাগো এইবার বলো আর দেরি কইরো না মা, এমন কোন আমল ছিল আপনার স্বামীর আমার একটু জানায়া দেন, আমার ওই আমলটা একটু বলিয়া দেন। এইবার ঘরের মধ্যে হতে মা ডাইকা বলে, এরে বাবা আমার স্বামী যখন ওই কামারের কাজ করার জন্য বাজারে যাইতো, ওই দোকানটা চালু করতো, আমি দুপুর বেলা লাঞ্চের সময় খাবার নিয়ে যাইতাম, মাঝে মাঝে পর্দা সহকারে আমার স্বামীর জন্য আমি খাবার বানায় নিয়ে যাইতাম, আমি খাবার তৈরি করে নিয়ে যাইতাম। এরে বাবা কি আমলের কথা বলবো, আমার স্বামীকে আমি মাঝে মাঝে দেখতাম, আমি যখন নাস্তা বানাইও আমি ওই বাজারে নিয়ে যাইতাম, আমি তাকায়া তাকায়া দেখতাম আমার স্বামী যখন কামারের কাজ করত এমনি ভাবে হাতুড়িটা পিছনের দিকে উঠাইতো। এই সময় যদি মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিত, আল্লাহু আকবারের ধ্বনি দিত, আমার স্বামীকে আমি তাকায়া দেখতাম, ওই হাতুড়িটা পিছন থেকে সামন দিকে আর আনতো না, ওই পিছনে ফালাইয়া মসজিদের দিকে দৌড়া যাইতো। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কারণ ওই আল্লাহর বান্দা মূর্খ মানুষ ছিল, তবে সে এইটা জানতো আল্লাহু আকবারের শব্দের অর্থ হইল সবচাইতে আল্লাহ বড়, আমার কাজ বড় না, আমার চাকরি বড় না, আমার বাকরি বড় না, আমার কোনো কিছুই বড় না, সবচাইতে বড় হইল আমার আল্লাহ। এই আল্লাহ পাকের বড়ত্বের মর্যাদা দিয়া আল্লাহর বান্দা কাজ কাম ফালাইয়া মসজিদের মধ্যে দৌড়া
যাইতো। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি তালিম পাইছো? এখান থেকে কি তালিম নিছো? বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আব্দুল্লাহ বিন মুবারক একজন জবর বিখ্যাত মুহাদ্দিস, আর উনি ছিল সাধারণ একজন কামার। ওই কামারটাও আল্লাহ পাকের বরত্বের মর্যাদা দেওয়ার কারণে আমার আল্লাহ ওই কামারকে একজন মুহাদ্দিসের চাইতো মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনারা বলেন, ও ফতুল্লার মুসলমান শোনো, তোমরাও যদি আল্লাহু আকবারের মর্যাদা দিতে পারো, আমাদের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিতে পারে কি পারে না, ঠিক কি না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইল আপনাদের? কথা কয় না? তাহলে কি আপনাদেরকে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার, বা শুধু একটা তাসবিহ আল্লাহু আকবারের মর্যাদা বলেছি? আরো তো আল্লাহ পাকের জাতের সিফতের কত নাম রয়েছে। একটা একটা করে যদি এরকম ফাজাইল বলি, সারা রাত শেষ হয়ে যাবে, সারা দিন শেষ হয়ে যাবে, তারপর ফাজাইল বলে শেষ করা যাবে না। এজন্য সর্ব অবস্থায় স্মরণ করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে স্মরণ করব তো ইনশাআল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, কোন কথা? আল্লাহ পাক মানুষদেরকে কেন বানিয়েছেন, উদ্দেশ্য কি, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মানুষদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবারও আওয়াজ দিয়ে আসতে বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম আমি আল্লাহ জিন জাতি আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম। তবে আমি আল্লাহ যে জিন জাতি বানাইলাম, আমি আল্লাহ যে মানুষ বানাইলাম, এই মানুষগুলি আমি আল্লাহ কেন বানাইলাম? আমি আল্লাহ পাকের উদ্দেশ্য কি, মাকসাদ কি? আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমি আল্লাহ ইনসান বানাইলাম, আমি আল্লাহ জিন বানাইলাম। এই মানুষ আর ইনসান আমি আল্লাহ কেন বানাইছি জানো? আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন মনের ভিতরে কষ্ট, আল্লাহ যদি ইবাদতের জন্য আমাদেরকে বানায়, আল্লাহ পাকের উদ্দেশ্য যদি তাই হয়, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহ তো অন্য কাজের জন্য বানায় নাই। আল্লাহ কোরআনে কথাও বলেন নাই। আল্লাহ বলেন, রে মানুষ ও জিন জাতি ভালো কইরা শুনিয়া লও, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। এখন মনের ভিতরে কষ্ট, আমরা যদি ইবাদতে থাকি তাহলে আমরা চাকরি বাকরি কখন করব? আমরা ব্যবসা বাণিজ্য কখন করব? আমরা বিবাহ শাদী কখন করব? আমরা এমপিগিরি কখন করব? আমরা মন্ত্রীগিরি কখন করব? আমরা চেয়ারম্যানগিরি কখন করব? আল্লাহ তো বানিয়েছেন ইবাদতের জন্য। মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না? এ নবীর উম্মতের দল, আমি আগেই বলছিলাম রে যুবক, আল্লাহ বান্দাদেরকে বানিয়েছেন বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া। আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না, আল্লাহ কখনো জুলুম করবেন না, কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হইল রহিম, ঠিক কি না? এ নবীর উম্মতের দল, নবী আমার জানায় দেয়, উম্মত শোনো, তোমাদেরকে ভালো কইরা শোনা দে, মুসলমানের জিন্দেগি 24 ঘন্টাই হয় বন্দেগি। বলেন আল্লাহু আকবার। আমি একটা মিসাল দিয়া সামনে আগা যাব, এখান থেকে আপনারা তালিমটা বুঝা নিবেন, কারণ বাই টু বাই ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, দেওয়া যাবে না, হাতে নাই। একটা কথা বলিয়া যাই, এ মানুষ নবী আমার বলেছে মুসলমানের জিন্দেগি 24 ঘন্টাই হয় বন্দেগি। তবে
ওই কাজের ভিতরে আল্লাহর হুকুম লাগবে, নবীর তরিকা লাগবে। বান্দা যদি দুইটা কর্মসূচি পালন করতে পারেন, আপনার জিন্দেগি 24 ঘন্টাই হবে বন্দেগি। বলেন আল্লাহু আকবার। এক কর্মসূচি লাগবে দুইটা, একটা লাগবে আল্লাহর হুকুম, 2 নম্বরে লাগবে নবীর তরিকা। একটা উদাহরণ দিয়া বইলা যায়, ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যে বলেছে বান্দা ইবাদতের জন্য বানিয়েছি, এই বান্দা দুনিয়াতে আসার পরে বান্দাটা খাবার খায় কি খায় না? খাবার খাই আমরা, খানা খাইনি? এই খাবার খাওয়ার ভিতরে নবীর একটা তরিকা আছে না নাই? দস্তরখান আছে। এইটা আবার হুজুররা মনে মনে করে কি ওয়াজ করে, কোন হালুয়া দস্তরখান আবার কি আছে? কার তরিকা? দস্তরখান নবীর সুন্নতি তরিকা মানো। খাবার খাইবা ইবাদত, বান্দা তুমি ছোট ছোট লোকমায় খাবার খাও, এইটাই হইল সুন্নাত তরিকা। খাবার মাঝে মাঝে তুমি স্বল্প সময় পানি পান করো, খাবারের লোকমা আস্তে আস্তে ছোট ছোট করে মুখের ভিতরে দাও। খাবার খাইতে বসছো বান্দা, মাথায় সুন্নতি টুপিটা লাগায়া দাও, সুন্নাত তরিকায় বইসা যাও, দস্তরখান বিছায়া দাও। এই যে তরিকা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী খাবারটা খেয়েছেন, খাবার খাইতে যতক্ষণে বসছেন, পরিশেষে আপনি খাবার শেষ করিয়া দোয়াটা পড়িয়া যখন উঠবেন, এই যে খাবার খাইতে গিয়ে যেই সময়টা ব্যয় হয়েছে, এই যতটুকু সময় আপনি ব্যয় করলেন, এই সময়টাকেও আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি তালিম পাইলেন? এইটা হইল খাবার। এইবার আপনারা আমাকে বলেন, খাবার খাওয়ার পরে পেটের ভিতরে যাওয়ার পরে আপনার একটা হাজত তৈরি হয় কি হয় না? জোরে বলেন। অর্থাৎ আপনার টয়লেটে যাওয়া লাগে কি লাগে না? বান্দা খাবার খাইলেন নবীর তরিকায়, আমি 2-1টা উদাহরণ দিয়া সামনে আগায়া যাব। এই যে নবীর তরিকায় খানা খাইলেন, এখন নবীর তরিকায় খাবার খাওয়ার পর পেটের ভিতরে খাবার যাওয়ার পরে আপনার ভিতরে এমন একটা হাজত তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনার টয়লেটে যাওয়া লাগবে। এই বান্দা যদি টয়লেটে আপনি যাবেন, এই টয়লেটে যাওয়ারও নবীর তরিকা আছে না নাই? নবীর তরিকা আছে। নবীর তরিকা হইল বান্দা টয়লেটে প্রবেশ করবা, পায়ের ভিতরে জুতা পরিধান করো, মাথার ভিতরে কাপড় অথবা টুপি মাথা বাঁধিয়া নাও। বান্দা টয়লেটে পা দেওয়ার আগে দোয়াটা পইরা ঢুকবা, ঢোকার পরে বান্দা সুন্নাত তরিকায় হাজত সারবা, হাজত সারার পরে রে বান্দা আবার আপনি ডান পা দিয়া বের হবেন, আপনি আবার দোয়া পড়বেন। এই যে নবীর তরিকা অনুযায়ী আপনি টয়লেটের ভিতরে যাই আপনি হাজত সারলেন, এখানে যতটুকু সময় ব্যয় হয়েছে নবী আমার জানা দেয় উম্মত, এই যে সময়টা ব্যয় করেছো, এই সময়টাও আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই সময়টাও মিজানের পাল্লায়, নেকের পাল্লায় আমার আল্লাহ ওজন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি তালিম! মুসলমানের জিন্দেগি 24 ঘন্টায় হবে বন্দেগি, থাকতে হবে কি আল্লাহর হুকুম, নবীর তরিকা। কয়টা কাজ? 2টা। এখন এই 2টা কাজ করতে গেলে কোথায় যায় করা যায়, কোথায় যায় শিখা যায়? ওই মার্কাজ লাগবে নি। স্কুলে গেলে কি আমি শিখতে পারবো এই তরিকাগুলা? মনে হয় না। হতে পারে এখন অনেক আধুনিক ইসলামিক সমন্বয় স্কুল হয়েছে, গীবত শিকায়েত নয়, এজন্য বলি না, সচরাচর পাওয়া যায় না। এখন এই মার্কাজ কোথায় পাওয়া যায়? আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, আর নবী আমার কয় মুসলমানের জিন্দেগি 24 ঘন্টায় হবে বন্দেগি, আর ওই বন্দেগি করতে গেলে আল্লাহর হুকুম লাগবে, নবীর তরিকা লাগবে। আর এই নবীর তরিকা যেই মার্কাজে শিক্ষা দেওয়া হয়, ওই মার্কাজের নাম হইল মাদ্রাসা, ঠিক কিনা?
তার কাছে আমার প্রশ্ন। আমি শুরুতেই বলছিলাম এই মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করলেন, মুহতামিমের সাহেবের উদ্দেশ্য কি, এলাকাবাসীর উদ্দেশ্য কি, এলাকাবাসীর উদ্দেশ্য কি জানা দরকার আছে না নাই? তাহলে কি উদ্দেশ্য ছিল, কি বলতেছিলাম যে মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করেছে? নবীজি দুনিয়াতে আছে? একটু জবাব দেন আব্বাজান, 1 মিনিট শেষ করে ফেলাই। নবীজি দুনিয়াতে আছে? নবী আমার দুনিয়ার জমিনে নাই। যারা বলে মাদ্রাসা ব্যবসা, তার কাছে আমার প্রশ্ন, নবী আমার দুনিয়ার জমিনে নাই। সাহাবায়ে কেরাম নবীকে পাইয়া কোন রাস্তা দিয়া সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে? সরাসরি নবীর কাছ থেকে শিখেছে। কোন রাস্তায় গেলে মানুষ জাহান্নামে যাবে? সাহাবায়ে কেরাম সাথে সাথে শিক্ষা নিয়েছে। কিন্তু এখন নবী আমার দুনিয়াতে নাই। এই নবীওয়ালা কাজ কারা করবে? জোরে কর। এই নবীওয়ালা কাজ করবে উলামায়ে কেরাম। নবী আমার দুনিয়াতে নাই, নবীওয়ালা দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। এরে নবীর উম্মতের দল, এখন আমি আপনার কাছে জানতে চাই, নবী আমার দুনিয়াতে নাই, এখন নবীওয়ালা ভূমিকা পালন করবে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম কোথা থেকে তৈরি হয়? মাদ্রাসায় না কলেজে? জোরে কর। উলামায়ে কেরাম যদি মাদ্রাসায় তৈরি হয় রে যুবক, তাহলে ওই মাদ্রাসা টিকানো লাগবে, মক্তব চালু রাখা লাগবে, হেফজখানা চালু রাখা লাগবে, কামিল মাদ্রাসা চালু রাখা লাগবে, দাওরায়ে হাদিস মাদ্রাসা চালু রাখা লাগবে কি লাগবে না? এরে নবীর উম্মতের দল, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হইল এখান থেকে হক্কানি উলামায়ে কেরাম বের হবে, ঠিক কি না? এইটা হইল মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। আর আমার আল্লাহ মানুষ বানিয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য। এখন বান্দা যদি ইবাদত করতে হয়, ইবাদতটা কেমনে করব? উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে। আর উলামায়ে কেরামের কাছ থেকে যদি শিখতে হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক কি না? এ নবীর উম্মতের দল, আমি একখান আয়াত আপনাদের মাঝে পড়েছিলাম। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এই আয়াতে আদেশ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ তাআলার আদেশ, আমি আল্লাহ ব্যতীত তোমরা কারো ইবাদত করবা না। আমি সংক্ষেপে বইলা যাই রে বাবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে নি? জোরে কর। কারো ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র আমার আল্লাহর। আল্লাহ আবার সামনে আয়াতে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটাও আল্লাহ পাকের আদেশ। ওইটা যেমন আল্লাহ পাকের আদেশ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ আবার এখানে আদেশ করেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, এ মানুষ ভালো কইরা শোনো, তোমরা তোমার মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করো। মা বাবার সাথে বান্দা তুমি ইহসান করো, ইহসান আল্লাহ তাআলার আদেশ। মা বাবার সাথে ইহসান করা লাগবে। এই আদেশটা কে করেছেন? জোরে বলেন। আদেশ করেছেন আমার আল্লাহ। মা বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে? ইহসান, ইহসান কি জিনিস? এ বান্দা ভালো কইরা শুইনা লও। ছোটবেলায় যখন তুমি দুর্বল ছিলা, তোমার মা তোমাকে এক বেলা খানা খাওয়াইছে। এখন তুমি স্বাবলম্বী হওয়ার পর তুমি তোমার মা বাবাকে 2 বেলা খাবার দাও। ছোটবেলা তোমার মা বাবা তোমাকে 2 খানা কাপড় কিনিয়ে দিয়েছিল। এইবার তুমি স্বাবলম্বী হওয়ার পর তুমি তোমার মা বাবাকে 4 খান কাপড় কিনে দাও। তাহলেই হবে ইহসান বান্দা, ইহসান। আর ইনসাফ কাকে বলে? আল্লাহ তো ইনসাফ করার কথা বলেন নাই।
আল্লাহ বলে ইহসান করো ইহসান, তোমরা মা বাবার সাথে ইহসান করো। মা বাবার সাথে ইনসাফ করলেও হবে না। ইনসাফ কাকে বলে রে বাবা? মা বাবা ছোটবেলায় তোমাকে একখানা কাপড় কিনে দিয়েছে, তুমি স্বাবলম্বী হওয়ার পর তোমার মাকে তুমি একখানা কাপড় কিনে দিলা, এটার নাম হইল ইনসাফ। ইনসাফ করা যাবে না। আর জুলুম তো প্রশ্নই আসে না। বলে জুলুম কাকে বলে? মা বাবাকে ছোটবেলা তোমাকে আদর কইরা বড় করেছে, এখন তুমি স্বাবলম্বী হওয়ার পরে মা বাবার খবর তুমি নাও না, শহরের ভিতরে ফ্ল্যাটে থাকো, আর তোমার মা বাবা ওই গ্রামের ভাঙ্গা ঘরে থাকে, মা বাবার খবর তুমি নিলা না। এইটার নাম হইল জুলুম। মা বাবার সাথে জুলুম করা যাবে না, মা বাবার সাথে ইনসাফও করা যাবে না, মা এবং বাবার সাথে ইহসান করা লাগবে, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমত, মা বাবার সাথে খেদমত করা লাগবে। মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার সাথে অবিচার করা যাবে না রে বাবা। মা বাবার খেদমত যদি করতে পারি, মা বাবার খেদমত কইরা যদি ওই কবর জগতে যাইতে পারি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিস দিয়া রিসার্চ কইরা লিখেছে, যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে, আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার জমিনে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার জমিনে লম্বা দীর্ঘ নেক হায়াত দিবে। বলেন সুবহানাল্লাহ। এই টাকাওয়ালা বাবারা আজকে হায়াত বাড়ানোর জন্য সিঙ্গাপুর দৌড়াও, লন্ডনের ভিতরে দৌড়াও, ওই আমেরিকা দৌড়াও, ফ্রান্সে দৌড়াও, চেন্নাই দৌড়াও। আমার নবী কয়, উম্মত তুমি যদি তোমার হায়াতকে বাড়াইতে চাও, তুমি যেন তোমার মা এবং বাবার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি তালিম পাইলাম? মা বাবার যদি খেদমত করতে পারো, আমার আল্লাহ তোমার হায়াত বাড়া দিবে। 2 নাম্বার পুরস্কার কি রে বাবা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিস দিয়া রিসার্চ কইরা কিতাবের মধ্যে উল্লেখ করে, যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ মুসিবত থেকেও হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ও যুবক বালক কইরা শোনো, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগায় শোনেন, মা বাবার যদি খেদমত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ মুসিবত থেকে হেফাজতে রাখবে। 3 নাম্বার পুরস্কার কি রে বাবা? যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওই বান্দাকে সম্মানের চেয়ার দান করবে। বলেন সুবহানাল্লাহ। এ কপাল পোড়া, টাকা দিয়া টাকাওয়ালা হইছো, অনেক টাকাওয়ালা দেখা যায় ঘরের ভিতরে শান্তি নাই, এসির ভিতরে শান্তি নাই, বাজারু গাড়ির মধ্যে শান্তি নাই। খুইজা তালাশ কইরা দেখবেন ওই কপাল পোড়ার টাকায় কেন শান্তি দিতে পারে না। খুঁজলে দেখা যাবে মা বাবার সাথে খেদমত নাই, ঠিক কি না? আর যদি মা বাবার খেদমত করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে পাহাড় পরিমাণ মুসিবত থেকে হেফাজত করবে, তোমাকে আমার আল্লাহ সম্মানের চেয়ার দিবে, ঠিক কি না? অনেকে বলতে পারে, আমি তো চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, আমি টাকাওয়ালা হইলাম, পয়সা হইলাম রে বাবা। চক্ষু 2টা বন্ধ করে বুঝে নাও, তুমি যে চেয়ারম্যান হইছো, তুমি তালাশ করলে দেখবা তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি চেয়ারম্যান হতে পারো নাই। ওই এলাকার খতিব সাহেবেরা, ও এলাকার আলেম বাবারা, ও এলাকার যুবক ভাইরা, ও এলাকার আমার ব্যবসায়ী বাবারা, আজকে আপনি এত বড় ব্যবসায়ী হইলেন, আপনি খুঁজে খুঁজে তালাশ করে দেখবেন আপনার মায়ের দোয়া। আজকে আপনি এত বড় হাফেজে কোরআন হইলেন, আপনার মায়ের গভীর রাত্রের চোখের পানির কারণে আপনি আজকে এত বড় খতিব হইলেন, আপনি এত বড় বক্তা হইলেন।
খুঁজলে তালাশ করলে দেখা যাবে মায়ের চোখের পানি। মায়ের চোখের পানি ব্যতীত কেউ বড় হতে পারে না, মায়ের চোখের পানি ব্যতীত কেউ সম্মানের চেয়ারে বসতে পারে না, ঠিক কি না? তাহলে যদি মা বাবার খেদমত করি আল্লাহ তাআলা সম্মানের চেয়ার আমার আল্লাহ দান করবে। 4 নাম্বার পুরস্কার কি রে বাবা? যারা মা বাবার খেদমত করবে আমার আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নিবে, বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমার আল্লাহ বলেন রে গোলাম, মা বাবার যদি খেদমত করতে পারো আমি আল্লাহ তোমাকে ওই হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করে দিব, বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার কি রে বাবা? তারা মা বাবার খেদমত করবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখে, যেই বান্দা মা বাবার খেদমত করবে ওই বান্দার দুনিয়ার জমিনে ওই বান্দা যখন মৃত্যু সজ্জায় বিছানায় পড়িয়া যাবে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখে, যারা মা বাবার খেদমত করবে ওই বান্দা ওই মৃত্যুর বিছানার শেষ সময় কালেমা নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। পুরস্কার হইল 5টা। 1 নম্বরে দুনিয়াতে হায়াত আল্লাহ বাড়ায়া দিবে, 2 নম্বরে আল্লাহ পাহাড় পরিমাণ মুসিবত দূর করে দিবে, 3 নম্বরে আমার আল্লাহ সম্মানের চেয়ার দান করবে, 4 নম্বরে আবার আল্লাহ ওই হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে, 5 নম্বরে আমার আল্লাহ মৃত্যু সময় কালেমা নসিব হয়ে যাবে। আর যার হবে শেষ সময় তার কালেমা আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, এই 5টা পুরস্কার আমরা কারা কারা নিতে চাই? যারা যারা নিতে চাই 2টা হাত মাওলারে দেখায়, আয় আল্লাহ এই ফতুল্লার জমিনে তাকায় দেখেন, আয় আল্লাহ এই মাঠের ভিতরে তাকায় দেখেন, আল্লাহ আয় রব্বুল আলামিন আপনার ইবাদত করবে, মাদ্রাসার বিরোধিতা করবে না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবে না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন আর একটা ওয়াদা করেছে আল্লাহ, আপনার কালাম থেকে শুনেছে, আয় আল্লাহ মা বাবার খেদমতের আদেশ, আয় আল্লাহ আপনি যে আদেশ করেছেন মা বাবার খেদমতের জন্য, আয় আল্লাহ আপনার বান্দাগুলি নিয়ত করেছে আল্লাহ মা এবং বাবার খেদমত করিয়া 5টা পুরস্কার নিয়ে কবর জগতে যেতে চায়। আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন, বলেন আমিন।